সম্মানিত ভাইরা, আবুল কালাম আজাদ বাশার জামাতের এই সর্বোচ্চ আলেম, তিনি সাম্প্রতিক সময় দাবি করেছেন যে কওমি মাদ্রাসার আলেমদেরকে তারা আইডল মনে করে, অথচ কওমি আলেমরা তাদের নাকি গীবত করে। ভাই, মুখে বললেন যে কওমি আলেমদেরকে আপনি আইডল মনে করেন, অথচ কওমি আলেমদেরকে আপনি ভিক্ষুক বলেন, যে আমরা ভিক্ষার টাকা খেয়ে বড় হয়েছি, ভিক্ষার টাকা খেয়ে। আপনারা যে নিষিদ্ধ পল্লীর মহিলাদের ইনকামের টাকা খেয়ে চলেন, এটা নিয়ে সমস্যা নাই, আমরা ভিক্ষার টাকা খাই, জাকাত খোর, আমরা জাকাত খাই, আবার আমাদেরকে আইডল মনে করেন। ডালমে কুছ কালা হয়ে গেল না? আপনি যে কথা বললেন, মুখে যা কথা বললেন, আপনার পিছনে তো তা না। মানে কোন দিক দিয়ে কথা বললেন? মুখ দিয়ে কথা বলেছেন না পিছন দিয়ে কথা বলেছেন? মুখ তো মানুষের দুইটা, কোন দিক দিয়ে কথা বলেছে? এই সমস্ত ভাওতাবাজি আমরা খুব বুঝি ভাই। এদেশে কওমি আলেমদেরকে যে আপনারা দেখতে পারেন না, কওমি আলেমদেরকে যে সবসময় ছোট করে দেখেন, এটা জানি। এক সময় ওয়াজের মাহফিল গুলা, তাফসিরের মাহফিল গুলা আপনাদের অধীনে ছিল, আপনারা তখন থেকেই একটু গলাবাজি করা অভ্যাস ছিল, এবং কওমি আলেমরা তালিম তরবিয়ত নিয়ে এগুলি নিয়েই ব্যস্ত ছিল, যার কারণে আপনারা সেই সময় ওয়াজ মাহফিলের মাঠটা একচ্ছত্রভাবে দখল করেছিলেন। কিন্তু কওমি আলেমরা যখন ময়দানে আসলো, এখন আপনাদের ময়দানগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে, অনেকটা বলছে মেলায় দুর্বল হয়ে গেছে। এখন আপনাদের চেয়ে বড় বড় বক্তা এখন আমাদের কওমি আলেমদের মধ্যে আছে, তাই সহ্য হচ্ছে না। এজন্যই আপনারা মানে বিশাল জ্বলা জ্বলছে আপনাদের, আমাদের আইডল মনে করেন, আর আমাদেরকে বলেন জাকাত খোর। আরে ভাই, আমি যদি জাকাত খাওয়ার উপযুক্ত হই, তাহলে তো জাকাত খাওয়া এটা আমার গর্বের বিষয়, কারণ আমি আমার হক খাচ্ছি, তা আপনার জলে গেছেন। কিন্তু আপনি কি করছেন? ট্যাক্স তো মানুষ স্বেচ্ছায় দেয় না, অনেক সময় জোর করে নেওয়া হয়। সেই সমস্ত টাকা খেয়ে আপনার টাকা দিয়ে আপনার বেতন হয়, আর আপনি আমাদেরকে বলছেন ভিক্ষুক, আমাদেরকে বলছেন জাকাত খোর, আবার আমাদেরকে আইডল মনে করতেছেন। এ কেমন কথা হলো? এই কথাটা আমি বুঝলাম না। আপনারা কি বুঝছেন প্রিয় ভাইরা? যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা কমেন্টে বলে যান কি বুঝছেন। এই কথা আমি রাখলাম। তবে যদি আমাদেরকে আইডল মনে করে, আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে সাধুবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে আইডল মনে করছেন। কিন্তু আমরা এটা ভাবি নাই যে আপনারা আমাদেরকে আইডল মনে করেন। আমরা আপনাদের আচার আচরণে বুঝি যে আমাদের উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন না, এটাই বুঝতেছি। তবে আপনারা একটা কাজ করেন ভাই, পরামর্শ ভালো এটাই দিচ্ছি, যে আপনারা একটু সমীহ করে চলার চেষ্টা করেন। আপনারা সম্মান দেন, আমরাও আপনাদেরকে সম্মান দেব। মনে রাখবেন, আপনারা যদি সম্মান না দেন, আমরা আপনাদেরকে সম্মান দিতে পারবো না। সম্মান সেই ব্যক্তি পায় যে সম্মান দিতে জানে, যে সম্মান দিতে জানে না সে কোনো সম্মান পায় না। অতএব আপনি আমাকে জাকাত খোরকে বলি, আবার পরবর্তীতে আপনি আমাকে বলবেন আপনি আমার আইডল, এই সমস্ত পাম্পট্টি আমরা খুব ভালো বুঝি ভাই। কারণ আমরা কওমি মাদ্রাসা পড়াই পড়ি, আমরা মানুষকে পাম্পট্টি দিয়ে টাকা পয়সা কালেকশন করে মাদ্রাসাগুলো চালাই। এই যে পাম্পট্টির ওয়াজ আমাদের কাছে করতে আসবেন না ইনশাল্লাহ।